আসসালামু আলাইকুম সবাই। গাছ থেকে অনেকগুলো আম পেড়ে নিয়েছি আচার দেওয়ার জন্য। ভাবলাম কাঁচা আম এবং সাথে কাঁচা মরিচের আচার দেওয়া যাক। তো আমগুলো খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। আমগুলো গাছ থেকে পাড়ার সময় নিচে পড়েছিল অনেক বালু। আমি খুব ভালোভাবে আমগুলো ধুয়ে নিলাম, ধুয়ে পানি ঝরা দিয়েছিলাম। যেহেতু আমি আমের ঝুরি আচার দিব, সাথে আমি পেঁয়াজ রসুনও দিব। আমি আমটা ছিলে নিচ্ছি। মনে রাখবেন আমটা ধুয়ে খুব সুন্দরভাবে পানিটা ঝরিয়ে নিতে হবে। কোনো প্রকার পানি রাখা যাবে না আমের সাথে। আমি আমটা ছুলে ঝুরি ঝুরি করে কেটে নিচ্ছি। এখানে প্রায় 3 কেজির মতো আম আমি ছুলে ঝুরি করে কেটে নিব, আর বাকিগুলো অন্য আচার দেওয়ার চেষ্টা করব। এভাবে ঝুরি করে নেবেন, এভাবে কেটে ঝুরি করে নেবেন। তারপর আমি পেঁয়াজ কেটে নিলাম। পেঁয়াজ এভাবে কুচি করে নেবেন আমের মতো করে। তারপর দিলাম রসুন কুচি, পেঁয়াজ রসুন সমান সমান দিলাম আমি। সবগুলো উপকরণ একসাথে মেশাবো। এখানে আমি হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া এবং লবণ অ্যাড করেছি পরিমাণ মতো, দিয়ে রোদে শুকাতে দিলাম। খুব কড়া রোদ থাকলে 2 দিনের রোদে শুকালেই হয়ে যাবে। আমি সকাল সকাল রোদে দিয়ে দিলাম। দেখুন সারাদিন পর একদিনের রোদে কি পরিমাণ শুকিয়েছে, রোদের কি তাপ। তো প্রথম দিন এতটুকু শুকিয়েছে, দ্বিতীয় দিন সারাদিন পরে দেখুন একদম খুব ভালোভাবে শুকিয়ে গেছে। আমি যেমনটা চাই ঠিক সেরকম শুকিয়েছে। আমি এখন এটা বাসায় নিয়ে যাব। তবে বাজার থেকে কাঁচামরিচ নিয়ে এসেছিলাম, আপনারা চাইলে যে কোনো কাঁচামরিচ অ্যাড করতে পারেন। আমি কাঁচামরিচগুলো বোটা ফেলে ধুয়ে সুন্দর করে পানি ঝরিয়ে নিব। কাঁচামরিচগুলো ধুয়ে একটা টাওয়ালের উপর রেখে দেবেন, তাহলে পানি ঝরে যাবে। আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে মরিচগুলো ভাজা ভাজা করে নেব একটু। মরিচগুলো এমনভাবে ভাজতে হবে যেন চারপাশ সমানভাবে ভাজা হয়। দেখুন আমি কিভাবে ভাজছি। অল্প পরিমাণ সর্ষের তেল দিয়েছি। এভাবে নাড়তে চাড়তে থাকবেন, না সাবধানে ভাজবেন, মরিচ কিন্তু ফুটে। আমি এখানে দিয়ে দিলাম 5 ফোড়ন দেওয়ার পর অল্প কিছু টাইম ভেজে নেব। দেখুন আমার মরিচটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আমার মরিচটা ভাজা হয়ে গেছে। এখন আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি যতটুকু আমার দরকার। তেল গরম করে আমি ঠান্ডা করে নেব। এখন আমি মরিচ আর আমের উপকরণগুলো মিশিয়ে নিব, যেটা আমি শুকিয়েছি। এখন দেখতে বেশ একটা ভালো লাগছে না, তেল দেওয়ার পরে কালার চলে আসবে। আমি এই বয়মটায় ভরে নেব। চেষ্টা করবেন আপনারা কাচের বয়মে ভরতে। দেখুন আমি 2টা বয়মে ভরে নিয়েছি। এই আন্দাজে আমি তেল গরম করে নিয়েছিলাম এবং ঠান্ডা করে নিয়েছি। বয়মে একদম চেপে চেপে ভরবেন। সব উপকরণ মরিচ সহ সব উপকরণ মিশিয়ে এভাবে চেপে চেপে ভরবেন। আর তেলটা একদম উপরে ভাসা ভাসা করে দিবেন, যাতে আচারটা নষ্ট না হয়। দেখুন আমি কিভাবে ভরে নিয়েছি। এখন এই আচারটা আপনি রোদে শুকাবেন 7 দিন। এই আচারটা গরম ভাতের সাথে, খিচুড়ির সাথে, ডালের সাথে খেতে অসাধারণ লাগে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।